জীবনে অর্থনৈতিক উন্নতি করতে চাইলে এই 5টা জিনিস সবসময় মনে রাখতে হবে। আজকের এই ভিডিওটি সবার জন্য। নাম্বার 1, ফিনান্সিয়াল সুইসাইড, আর্থিক আত্মহত্যা যেন না হয়। ধরেন আপনি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করেন, কিন্তু আপনার খরচ হয়ে যায় 1,000 টাকা। এটাকে বলা হয় আর্থিক আত্মহত্যা, যে আপনার উপার্জনের থেকে আপনার ব্যয়টা বেশি হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন, আপনি যত টাকা ইনকাম করেন তার থেকে আপনার খরচটা যেন, আপনার ব্যয়টা যেন একটু কম হয়। নাম্বার 2, ড্রাস্টিকলি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না। কঠোরভাবে একদম ইনস্ট্যান্ট যেন আপনার লাইফস্টাইলটা চেঞ্জ না হয়। হতে পারে আপনার ফিনান্সিয়াল উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হওয়ার সাথে সাথেই যদি আপনি খুব দ্রুত আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি বিপাকে পড়তে পারেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ডাউন হতে থাকবে। আর নাম্বার 3, সেটা হচ্ছে আপনার জীবন সঙ্গিনী, ভালো এবং সঠিক জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী নির্বাচন করতে পারা। এটা কিন্তু ফিনান্সিয়াল অবস্থাকে আপডেট করার এবং উন্নতি করার খুব ভালো একটা উপায়। আপনি যদি আপনার জীবনে ভালো একজন জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী না পান, তাহলে কিন্তু আপনি আপনার ফিনান্সিয়াল অবস্থা নিয়ে কখনো দাঁড়াতে পারবেন না। আর এই উন্নতির ক্ষেত্রে কিন্তু জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনীর ভূমিকা কিন্তু অনেক বেশি। নাম্বার 4 হচ্ছে নিজেকে ধনী প্রমাণ করার জন্য কখনো দেউলিয়া হয়ে না পড়া। যে আমি টাকা ইনকাম করতেছি, এই জন্যে মানুষজনকে জানাতে হবে, শো অফ করতে হবে বেশি বেশি, এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা আপনার জীবনে চলে আসবে। নাম্বার 5, কখনো একটা ইনকামের উপর নির্ভর করে থাকবেন না। কয়েকটা ইনকাম সোর্স রাখুন, যেন একটা ইনকাম বন্ধ হয়ে গেল ফিনান্সিয়াল ক্রাইসিস যেন আপনাকে ঘিরে না ধরতে পারে। কারণ আপনি যদি একটা ঝুড়িতে আপনার সকল ডিম রেখে দেন, তাহলে ঝুড়িটা ভেঙে গেলে আপনার একটা ডিমও অবশিষ্ট থাকবে না। অর্থনৈতিক অবস্থাটাও ঠিক এরকম। আপনি কয়েকটা বিজনেসে আপনার টাকা ইনভেস্ট করেন, কয়েকটা ব্যবসাতে আপনি বিনিয়োগ করেন, তাহলে একটা ব্যবসা যদি মন্দাও চলে, অন্যান্য ব্যবসার মাধ্যমে আপনি আপনার ফিনান্সিয়াল অবস্থাটাকে আপডেট করতে পারবেন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আশা করছি এই কথাগুলো সবাই মনে রাখবেন। আপনাদের আর্থিক উন্নতির জন্য ইনশাল্লাহ এগুলা কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।